ছোটোখাটো ক্লারিক্যাল মিস্টেকের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের 43 জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা কুমিল্লা আমার প্রতি অবিচার করেছেন, সেই আদেশের এগেনিস্টে আমি আজকে আমার এই আপিল ফাইল করা হয়েছে। ছোট একটা ত্রুটির জন্য আমার এই মনোনয়নপত্রকে অবৈধ ঘোষণা করেছেন, বাতিল করেছেন। শুধুমাত্র সমর্থনকারীর কলামে ওনার সমুদয় পেপারস উনি সংযুক্ত করেছেন এই পেপারসের সাথে। স্বাক্ষরের কলামে সমর্থনকারীর স্বাক্ষরটা যুক্ত করা হয় নাই, এটা ছিল আমার ত্রুটি, ভুল। কিন্তু দেখা গেল যে অন্য প্রার্থীদের ঋণ খেলাপি থেকে শুরু করে বড় বড় ত্রুটির পরেও ওনাদের প্রার্থিতা বৈধতা ঘোষণা করা হয়েছে। সেই রিটার্নিং কর্মকর্তা কুমিল্লা মহোদয়ের এই আদেশে আমি অসম্মতিতে আজকে নির্বাচন কমিশনে আমি আপিল ফাইল করেছি। আমার আপিল নাম্বার 300/2026, শুনানির জন্য সম্ভাব্য তারিখ রাখা হয়েছে 14/1/2026। আমি মনে করি যে রিটার্নিং কর্মকর্তা কুমিল্লা আমার প্রতি অবিচার করেছেন, সেই আদেশের এগেনিস্টে আমি আজকে আমার এই আপিল ফাইল করা হয়েছে। আমরা ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে কথা বলছেন, যে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবে আমরা পরিলক্ষিত, আমার চোখে পরিলক্ষিত হচ্ছে না। এই জন্য যে আমার কাছে মনে হয় যে আমরা বৈষম্যের শিকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার অন্য প্রার্থী বিভিন্ন জেলার আছে যাদের সবগুলি ক্লারিক্যাল মিস্টেক, ছোটোখাটো। সমর্থনকারী কলমে কারো দস্তখত নাই, প্রস্তাবকারী কলমে তাদের সিগনেচার নাই, তাদের ভোটার তালিকা, এনআইডি নাম্বার, সমুদয় পেপারস প্রার্থীর ফর্মের সাথে সংযুক্ত করা হয়েছে। ছোটোখাটো ক্লারিক্যাল মিস্টেকের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের 43 জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আমি মনে করি যে এই গভর্নমেন্ট এবং রিটার্নিং কর্মকর্তা আমাদের প্রতি অবিচার করেছেন, এবং আমার কাছে মনে হয়, আমি শঙ্কাবোধ করি যে এই প্রশাসন একটা দলের পক্ষ হয়ে কাজ করতেছে। আমি ওনাদেরকে বলি, আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, আমরা যে যেখানে আছি সেখান থেকে যাতে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, গত গভর্নমেন্টের মতো যেন এই পাতানো নির্বাচন না হয়, সেটা আমি সকলের কাছে দাবি রাখি।